আবারও চলে এসেছি নতুন একটা নিরামিষ রেসিপি নিয়ে। নমস্কার, আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ডে। তাহলে চলুন আজকে নিরামিষ রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটর, যেটা আমি ৬-৭ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি আলু, দুটো মাঝারি সাইজের আলু আমি এখানে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই দুটোকেই আমি একসাথে প্রেসারে সিটি দিয়ে নেব। এখানে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, কিছুটা আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর নিয়েছি দুটো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমানো বাড়ানো করতে পারেন। এইগুলোকে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপরে আমি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো দারচিনি। এলাচ আর দারচিনিটা খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটরটা। এই আলু আর মটরটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব, খুব বেশি নয়, তবে মোটামুটি ভালোভাবে ভেজে নেব। আলু আর মটরটা আমি এখানে মোটামুটি বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এরপরে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে আলু আর মটরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। আসলে এটা শুকনো মশলাগুলো যখন দেওয়া হয়েছিল তখন একসাথেই দেওয়া যেত, আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য এটা আমি পরে অ্যাড করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি অ্যাড করে দিলাম। লবণ আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য কষিয়ে নিতে হবে, খুব বেশি কষিয়ে নেওয়ার দরকার নেই।
এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। আর জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু আর মটরটা আগে থেকেই সেদ্ধ রয়েছে। ঘুগনিটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। দু মিনিট হয়ে গেছে। এখানে আমি ঢাকাটা তুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা। গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনে পাতাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আপনাদের সামনে সার্ভ করে আমি দেখিয়ে দেব। এখানে আমি সার্ভ করে নিয়েছি নিরামিষ ঘুগনি রেসিপি। আশা করি আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। এই রেসিপিটা যারা নিরামিষ খান অবশ্যই ট্রাই করুন। আবার যারা নিরামিষ খান না, সপ্তাহে তো আমরা অনেকেই আছি যারা একটা দিন নিরামিষ খেয়েই থাকি। সেই দিন হয়তো বাড়িতে গেস্ট চলে এলো, গেস্টদেরকে যদি এই রকম একটা নিরামিষ রেসিপি দিয়ে আপ্যায়ন করা যায়, আশা করি গেস্ট খুশিই হবে। তাহলে এই রকম একটা রেসিপি তৈরি করে গেস্টকে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করুন। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। টাটা।